হ্যাঁ এই গোপালগঞ্জের পৌর উন্মুক্ত মঞ্চে এনসিবির পথসভার একটি মঞ্চ করা হয়। এখানে দুপুর 1:35 অতর্কিত 50 থেকে 60 জন যুবক লাঠিসোঁটা ইট পাটকেল নিয়ে হামলা চালিয়ে চেয়ার টেবিল এবং ভাঙচুর করে। মঞ্চ থেকে নেতাকর্মীরা এই সময় ভয়ে পালিয়ে অন্য নিরাপদ স্থানে যায়। এর মধ্যে মঞ্চের পাশেই একটি ককটেল বা গুলির বিস্ফোরণের শব্দে আবার সেই হামলাকারীরা পালিয়ে যায়। এই পালিয়ে যাওয়ার পরে আবার এনসিবির নেতাকর্মীরা কিছু সময় পরে মঞ্চে আসেন। মঞ্চে এসে তারা ছাত্রলীগ আওয়ামী লীগ এর বিপক্ষে স্লোগান দেওয়া শুরু করেছেন। ইতিমধ্যে গোপালগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করছে এবং খোঁজ খবর নিচ্ছেন। এ সময় এনসিবি নেতাকর্মীরা পুলিশের এই প্রোটোকলকে তারা অনিরাপদ বলে মন্তব্য করেছেন। এনসিবির নেতাকর্মীরা পুলিশ বাহিনীকে কটাক্ষ করে বলেছেন যে আপনারা নিরাপত্তা দিতে পারবেন না, তাহলে এই আমাদের হাতে বিষয়টি ছেড়ে দেন, আমরা এটি দেখভাল করতেছি। এই এখন স্লোগান চলতেছে ছাত্রলীগের বিরুদ্ধে। ইতিমধ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সভাস্থলে এসে পৌঁছিয়েছে, কিন্তু গাড়ির থেকে এখনো নামেনি। তো এই ছিল গোপালগঞ্জের সমাবেশ থেকে। আপনাকে যদি দেখাই, আমরা ছবিতে দেখানোর চেষ্টা করছি যে গোপালগঞ্জে এনসিবির নেতাকর্মীরা তারা উজ্জীবিত, সাথে দেখেন পতাকা হাতে, এনসিবির পতাকা হাতে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। ইতিমধ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঘটনাস্থলে এসে তারা পুলিশ প্রোটোকল এবং সেনাবাহিনীর প্রোটোকলে তারা এই সমাবেশ স্থলে প্রবেশ করবে। ইতিমধ্যে গোপালগঞ্জেের এই জনসভাকে কেন্দ্র করে বিভিন্ন অপ্রীতিকর ঘটনার জন্ম হয়েছে। সকালে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে, বিভিন্ন রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতে হামলা চালিয়ে গ্লাস ভাঙচুর করা হয়েছে। এ সময় তার চালক ড্রাইভার আহত হয়েছে। পুলিশের 3-4 জন সদস্য আহত হয়েছে। এনসিবি নেতৃবৃন্দরা ইতিমধ্যে গাড়ি থেকে নেমে এখন সভাস্থলে যাচ্ছে। এই ব্যাপক পুলিশ প্রোটোকল অবস্থায় গোপালগঞ্জের এনসিবি কার্যক্রম সমাবেশ চলছে। এই সমাবেশে কেন্দ্র করে গোপালগঞ্জে একটা খুব কম সময়ের ব্যবধানে একটা রণক্ষেত্রে তৈরি হয়েছে। হামলাকারীরা হামলা চালিয়ে তারা ইতিমধ্যে সভাস্থল ত্যাগ করেছে। এনসিবি নেতাকর্মীরা লাঠি হাতে তারা নিজেরাই পাহারা দিচ্ছে। এই পুলিশের পাশাপাশি এনসিবি নেতৃবৃন্দ সভাস্থলে তারা শৃঙ্খলা বাহিনীর কাজও করছে। এই ছিল সমাবেশ স্থলে এনসিবি। দেখেন আর দর্শকরা এনসিবি নেতৃবৃন্দ ইতিমধ্যে তারা তাদের সমাবেশে যোগ দিচ্ছেন। এই স্লোগান চলছে। ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন গোপালগঞ্জে এনসিবির পথসভায়, এই পথসভাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা এবং উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে মঞ্চে প্রবেশ করেছে ওকে, ঠিক আছে।
এনসিপির নেতৃবৃন্দ ইতিমধ্যে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। তারা এই জুলাই বিপ্লবের শহীদদের রক্তে বৃথা যেতে দেবে না বলে স্লোগান দিচ্ছে। ইতিমধ্যে নেতৃবৃন্দ মঞ্চে উঠেছেন, তারা নেতাকর্মীদের হাত নাড়িয়ে উত্তর দিচ্ছে এবং গোপালগঞ্জের এই পরিস্থিতিতে পুলিশ বাহিনীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে এই মুহূর্তে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টিতে বৃষ্টির পরপরই হামলাকারীরা তাদের এখন এনসিবির মূল যে সভা, সেই সভা শুরু হবে। নেতৃবৃন্দ মঞ্চে দাঁড়িয়েছেন, তা বক্তব্য সার্জিস আলমের হাতে এখন মাইক্রোফোন দেখছি, তিনি কথা বলবেন এই মুহূর্তে। এখন এনসিবির এই পথসভায় বক্তব্য রাখবেন দক্ষিণ উত্তর অঞ্চলের সমন্বয়ক সার্জিস আলম। এ সময় পাশে রয়েছে হাসনাত আবদুল্লাহ এবং নারী নেতৃবৃন্দ রয়েছে এবং সদস্য সচিবও রয়েছেন। এই সভাকে কেন্দ্র করে গোপালগঞ্জের এই পৌরসভার উন্মুক্ত মঞ্চটি একটা উত্তেজনাপূর্বক অবস্থানে রূপ নিয়েছে। এইখানে এনসিপি নেতাকর্মীরা খুব ক্ষুব্ধ হয়েছেন তাদের উপর হামলার কারণে। তারা বিভিন্ন ধরনের বক্তব্যে ছাত্রলীগ সহ দুষ্কৃতকারীদের শাস্তিরও দাবি জানিয়েছে। ওকে, লাইভ থেকে বেরোবো, লাইভে থাকবো না, বেরোবো। স্বৈরাচারের বিরুদ্ধে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরে এখন নতুন জুলাই, আজকে এই জুলাই পদযাত্রা নিয়ে গোপালগঞ্জ জেলায় এসে উপস্থিত হয়েছি। আজকে এখানে উপস্থিত রয়েছেন ২৪ জুলাই অভ্যুত্থানের মহানায়কেরা, উপস্থিত রয়েছেন ২৪ জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী আহ্বায়ক নাহিদ ইসলাম। এই সময় একসাথে স্লোগান দিব আমরা, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, মুজিববাদ মুজিববাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, মুজিববাদ মুজিববাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, মুজিববাদ মুজিববাদ, মুজিববাদ মুজিববাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, মুজিববাদ মুজিববাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ। কোথায় কোথায় বলবো বাংলা কি তোর বাপদাদা, কোথায় কোথায় বলবো বাংলা কি তোর বাপদাদা। এই দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, এই দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, এই দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, মুজিববাদ মুজিববাদ, মুর্দাবাদ মুর্দাবাদ। গোপালগঞ্জের বাড়িতে দাঁড়িয়ে আমরা ঘোষণা করছি, মুজিববাদ মুজিববাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, মুজিববাদ মুজিববাদ, মুর্দাবাদ মুর্দাবাদ। গোপালগঞ্জের
আকাশ চেনে রাখো, মাটি চেনে রাখো, মানুষ চেনে রাখো। মুজিববাদ, মুজিববাদ, মুজিববাদ। ভাই লাইভে আছি। কোথায় কোথায় বাংলা ছাড়, এই দেশ আমার দেশ, আমার দেশ তোমার দেশ, লাইভে কি আছে ভাই? এই দেশ আমার দেশ। বলছি লাইভে আছি, বলছি লাইভে আছি। আমরা গোপালগঞ্জ জেলা সদরের উন্মুক্ত মঞ্চে এখানে এনসিপির নেতৃবৃন্দ এখন বক্তব্য দিচ্ছেন। এখন আইন শৃঙ্খলায় নিয়োজিত আছেন, আপনাদের বিরুদ্ধে আহ্বান জানাই, আপনারা বক্তব্য দিয়েছেন সার্জি সাহেব। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হয়ে উঠুন। আমাদের যে নাগরিক হিসেবে অধিকার, রাজনৈতিক দল হিসেবে অধিকার, গোপালগঞ্জে আমাদের সভা সমাবেশ করার অধিকার, এই অধিকার আপনাদেরকে নিরাপত্তা বিধান করতে হবে। এ পর্যায়ে বন্ধুগণ, আপনারা জানেন প্রায় 2000-এর মতো নিহত শহীদের রক্তের উপর দাঁড়িয়ে গত জুলাই মাসে বাংলাদেশে অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। আজকে এই অভ্যুত্থানের 1 বছরের মাথায় যখন আমরা পদযাত্রায় নেমেছি, তখন এই গোপালগঞ্জে আমাদের এই সমাবেশকে আটকানোর জন্য সকল প্রকার ষড়যন্ত্র সেই নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ এবং ছাত্রলীগের পক্ষ থেকে করা হয়েছে। বন্ধুগণ, আমরা একটি কথা স্পষ্ট করে বলতে চাই, এই যে রাজনীতি, এলাকার রাজনীতি, এই এলাকার রাজনীতি আমাদের শেখাতে আসবেন না। এই গোপালগঞ্জ বাংলাদেশের বাইরের কোন জায়গা না। গোপালগঞ্জ বাংলাদেশের যে 2000 শহীদ নিহত হয়েছে, এই গোপালগঞ্জ তাদের বলে আমাদেরকে আটকানোর কোন চেষ্টা করবেন না, কারণ আমরা আপনারা এখানেও হারবেন। আর আমাদের উপর যদি কোন হামলা বা পদযাত্রায় যা হয়েছে, এই মুজিববাদের যে কবর, সেই কবর এই অঞ্চলে রচিত হবে এবং এই গোপালগঞ্জ থেকেই আওয়ামী লীগের নিশ্চিহ্ন হওয়া শুরু হবে এবং এর নেতৃত্ব দিবে এই গণঅভ্যুত্থানের সেনানীরা। বন্ধুরা, আমরা একটি ইনসাফের বাংলাদেশ চাই, একটি ন্যায়ের বাংলাদেশ চাই। এই বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের সামনের লড়াই, এবং আজকে গোপালগঞ্জের এই ঘটনা আমাদেরকে এই লড়াইকে আরো কয়েকশো গুণ বেগবান করবে। একটি ইনসাফের বাংলাদেশ, একটি সাম্যের বাংলাদেশ, একটি মানবিক মর্যাদার বাংলাদেশ, এই বাংলাদেশ গড়ে তোলার জন্য এই গোপালগঞ্জের বিপ্লবী ভাইরাও আমাদের সাথে আছে এবং তারাও আমাদের সাথে থাকবে। ফলে বন্ধুরা, আমাদের ভয় পাওয়ার কিছু নেই, আমাদের হতাশ হওয়ার কিছু নেই, কিন্তু আমাদের জয় করার আছে সারা বিশ্ব, এবং আমরা সারা বাংলাদেশের মানুষকে এই সাম্য এবং একটি ইনসাফের বাংলাদেশ বানানোর জন্য একসাথে লড়াই করব। আবারও গোপালগঞ্জের যে সাহসী ভাইরা আজকে এখানে উপস্থিত হয়েছেন, যারা আমাদের কথা শুনছেন, তাদের সবাইকে বলবো এনসিপির সাথে যোগ দিন, এই লড়াইয়ে যোগ দিন। এই আওয়ামী লীগ এটি ভারত যে পালিয়েছে ভারতে, তার কথা শুনে নিজের জীবন এবং নিজের পরিবারের জীবন ঝুঁকিতে পারবেন না। সবাই বাংলাদেশ, সামনের যে বাংলাদেশ, সেই বাংলাদেশের পথে হাঁটুন, এনসিপির সাথে থাকুন। এবং আমরাও বলতে চাই, যতদিন এই নিষিদ্ধ গোষ্ঠী ছাত্রলীগ এবং আওয়ামী লীগ সেই বাংলাদেশের পথে হাঁটুন,
এনসিপির সাথে থাকুক। নিপীড়ন আমরা যতদিন এই নিষিদ্ধ গোষ্ঠী ছাত্রলীগ এবং আওয়ামী লীগ রাস্তায় কাজ করবে, যতদিন পর্যন্ত মানুষকে উপর অত্যাচার এবং নিপীড়ন চালাবে, আমরা মাঠে থাকব এবং আমাদের লড়াই চালিয়ে যাব। আজকে অনেকেই আমাদের বলেছিল গোপালগঞ্জ যাবেন না, গোপালগঞ্জে আপনাদের উপর হামলা হবে, কিন্তু দেখুন অভ্যুত্থানের নেতা সহ আমরা সবাই গোপালগঞ্জে দাঁড়ানো, আমরা ভয় পাই নাই এবং আমরা সামনেও ভয় পাবো না। আবারও সবাইকে আমার পার্টি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য এখানেই শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী সহযোদ্ধারা, বাংলাদেশের অন্যতম জেলা এই গোপালগঞ্জ। এই জেলা কি কোনো ব্যক্তির কাছে বর্গা দেয়া? এই জেলা কি কোনো পরিবারের কাছে বর্গা দেয়া? এই জেলা কি কোনো দলের কাছে বর্গা দেয়া? তাহলে গোপালগঞ্জ সব সময় মাথা উঁচু করে থাকবে। কিন্তু কেউ যদি কোন ব্যক্তি, দল আর কোন পরিবারকে সামনে রেখে এই গোপালগঞ্জকে বর্গা দিতে চায়, আমরা ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করব। সংগ্রামী সহযোদ্ধারা, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন গোপালগঞ্জ জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী, জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য আরিফুল দারিয়া। জুলাই পদযাত্রার কর্মসূচি পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল, তার ধারাবাহিক কর্মসূচিতে আজকে আমরা গোপালগঞ্জে জুলাই পদযাত্রার প্রস্তুতিতে ছিলাম। আমাদের কর্মসূচি ঘোষণার পর থেকে এই পর্যন্ত প্রকৃত স্বৈরাচার এবং তাদের দোষর এবং তাদের সাথে যারা আঘাত করে রাজনীতি করে, তারা আমাদেরকে বারবার রক্তচক্ষু দেখিয়ে ভয় দেখিয়ে এই প্রোগ্রাম বানচাল করার চেষ্টা করেছে। আপনারা দেখেছেন আমাদের লড়াইয়ের ইতিহাস, আমাদের কর্মী, আমাদের সমর্থক, আমাদের নেতৃত্ব লড়াই করে আমরা এখানে কর্মসূচি বাস্তবায়ন করেছি। কংগ্রেস প্রকৃত স্বৈরাচার এবং তাদের দোষরদের হুঁশিয়ার করে বলে দিতে চাই, আমাদেরকে রক্তচক্ষু দেখাবেন না। গোপালগঞ্জে রাজনীতি করতে এসেছি, এই গোপালগঞ্জের নিপীড়িত, নিগৃহীত, বঞ্চিত মানুষের অধিকার আদায় করার জন্য। আমরা এখানে মাফিয়াতন্ত্র কায়ন করতে আসি নাই, লুটপাট করতে আসি নাই। আমরা এই পরিবারতান্ত্রিক লুটপাটের তলে সবাই যারা চাপা ছিল, যারা উন্নয়নের কোন ছোঁয়া পায় নাই, যারা কোন নাগরিক অধিকার পায় নাই, যাদেরকে চুক্তি করে, যাদেরকে দাস করে দেশে তারা লুটপাট করেছে, তাদের এই লুটপাটের কবল রচনা করার জন্য আমরা এখানে এসেছি। আমাদেরকে তারা আজকে রক্তচক্ষু দেখালেন, আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, শান্তিপূর্ণ রাজনীতি করতে এসেছি, জনগণের রাজনীতি করতে এসেছি, মানবতার রাজনীতি করতে এসেছি। যদি আপনারা আমাদের এই রাজনীতি, আমাদের এই অগ্রযাত্রা, আমাদের এই সাংগঠনিক কার্যক্রমে বারবার এভাবে ব্যস্ত ঘটাতে থাকেন, এর উপযুক্ত জবাব দেওয়া হবে ইনশাল্লাহ। এই গোপালগঞ্জে কোন সংগঠন আছে? বিপ্লবীদের কোন সংগঠন আছে? এই সংগ্রামীদের কোন সংগঠন আছে? এই জুলাইয়ের কোন সংগঠন আছে? সেই দল, সেই দল সংগ্রামে ছাত্র, জনতার, শ্রমিকের, কৃষকের, জনতা, শিক্ষক, ছাত্র, মজদুর, আলেমের, জনগণ, সমাজ সংগঠন বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপি পক্ষ থেকে গোপালগঞ্জ সর্বস্তরের জনগণকে আমাদের সাথে থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। গোপালগঞ্জের সংগ্রামী জনগণ, গোপালগঞ্জের বিবেকবান জনগণ, আমরা আপনাদের অধিকারকে রক্ষা করতে এসেছি। আমরা আপনাদের অধিকারের জন্য
লড়াই করতে এসেছি, কিন্তু আপনাদের মধ্যে যদি কোন স্বৈরাচারের দালাল থাকে আমরা তাদেরকে প্রতিরোধ করতে এসেছি। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের সেই সহযোদ্ধা, যেই সহযোদ্ধা 24শে জুলাই রাজপথে ছিলেন এবং গুলি হাজিরার নির্দেশে একটি গুলি তার মুখের মধ্যে করা হয় এবং সেই মুখ নিয়ে এখনো আমাদের মাঝে সেই সহযোদ্ধা লড়াই করে যাচ্ছেন। আমাদের মাঝে এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের জুলাই যোদ্ধা, জুলাইয়ের সাহস জনাব খোকন চন্দ্র বর্মন। খোকন চন্দ্র বর্মন। এখন ভালো অবস্থা আছে। ভাই মোবাইল আই সামনে মোবাইল আই সামনে ভাই মোবাইলটা একটু নামান এই মোবাইল ডাউন করে গেছে আমি লাইভে ইত্তেফাক ডাউন এলাকাবাসী ও উপস্থিত ভাই ও বোনেরা আপনাদের সবাইকে জানাই চেহারাটা দেখাই দাও, আমার ক্যামেরা নমস্কার ও আসসালামু আলাইকুম। উঁচু করেন না বেশি, ওর চেহারা আপনারা দেখেছেন দুটো ভাই ও বোনেরা আপনাদের সবাইকে জানাই আমার নমস্কার ও আসসালামু আলাইকুম। আপনারা দেখেছেন শুধু ক্ষমতায় থাকার জন্য শেখ হাসিনা ওই আওয়ামী নামে দোষরদের দিয়ে আমাদের নিরীহ ছাত্র জনতা এবং নিরীহ জনতার উপর কিভাবে এই জুলাই থেকে গুলি করে যুদ্ধ শুরু করেন। এমনকি 5 আগস্ট যাত্রাবাড়ি থানার সামনে খুব কাছ থেকে এই আমেরিকার গোসরের নামক পুলিশরা আমার মুখে খুব কাছ থেকে গুলি করে আমার মুখে ছিন্ন ভিন্ন করে দেয়। এমনকি সেখানে আমার এমন অবস্থা হয় আমার ভাষারই কথা ছিল না, কিন্তু ভগবানের আশীর্বাদে আপনাদের ভগবানের কৃপায় আপনাদের আশীর্বাদে আমি এখনো দেখতে আছি। আর তাই আমি আপনাদেরকে বলতে চাই যে এই বাংলাদেশে যেহেতু আপনাদের আশীর্বাদে আমি নতুন জীবন পেয়েছি, তাই এই বাকি জীবন আপনাদের জনকল্যাণে দেশের স্বার্থে নিজেকে উৎসর্গ করে দেব এবং এই দেশের দুর্নীতিবাদ চাঁদাবাদ এই আমলাতান্ত্রিক জটিলতার থেকে এই দেশকে এই জাতিকে সুন্দর একটা রাষ্ট্র সোনার বাংলা উপহার দিতে চাই। আর এই জন্য যদি আমাদেরকে আবারও যুদ্ধ করতে হয়, জীবন দিতে হয়, দিতে প্রস্তুত আছি। ইনকলাব জিন্দাবাদ। আপনারা সবাই যে বক্তব্য দেবেন তারা দেখায়। সহযোদ্ধারা জুলাইয়ে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সামনের সারিতে দাঁড়িয়ে আমাদের নারীরা, বোনেরা, মায়েরা রাজপথে লড়াই করেছিলেন স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিস্টের বিরুদ্ধে। সংগ্রামী সহযোদ্ধারা, এই গোপালগঞ্জবাসী আমরা আপনাদেরকে কখনো ফ্যাসিস্টের সাথে মিলিয়ে ফেলতে চাই না, কিন্তু আপনাদেরকে ওই ফ্যাসিস্টের যেই দালালেরা এখনো আশেপাশে ঘোরাফেরা করছে তাদের থেকে নিজেদেরকে আলাদা করতে হবে। আগামীর বাংলাদেশ গড়ার লড়াইয়ে এই গোপালগঞ্জের বিবেকবাদ সম্পন্ন ওই নাগরিকদের সামনের সারিতে রেখে আমরা আমাদের লড়াই চালিয়ে যেতে চাই। এ পর্যায়ে আমাদের সহযোদ্ধা, আমাদের তেমনই একজন বোন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিভা কথা বলবেন জনাব নাহিদা সারোয়ার নিভা। প্রিয় গোপালগঞ্জবাসী, আপনারা কি গোলামি করতে চান না রাজপথে যুদ্ধ করতে চান? আপনারা কি দালালি করতে চান না রাজপথ বেছে নিবেন? আমরা জানি গোপালগঞ্জবাসী, গোপালগঞ্জের যে জনগণ তারা আমাদের সাথে রাজপথেই আছেন, কারণ আমরা দেখেছি গোপালগঞ্জের জনগণ জুলাইয়ে আমাদের সাথে শহীদ হয়েছেন, আহত হয়েছেন। আপনারা আমাদের সাথে একই সাথে যুদ্ধ করেছেন।
বিশ্বাস করি আপনারা কোনো গোষ্ঠীর না, আপনারা কোনো পরিবারের না, আপনারা বাংলাদেশের। প্রিয় গোপালগঞ্জবাসী, আপনারা কি বাংলাদেশের? মুজিব ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ মুজিববাদ মুজিববাদ মুর্দাবাদ মুর্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী সহযোদ্ধারা, বিগত 16 বছর ধরে এই বাংলাদেশে আমরা দেখেছি জেলার নাম দিয়েও বৈষম্য হয়েছে, বগুড়া নাম শুনলে বৈষম্য করা হয়েছে। আগামীর বাংলাদেশে এই গোপালগঞ্জের যারা বিবেকবান নাগরিক, আমরা তাদের হয়ে লড়াই করব এবং গোপালগঞ্জ নাম শুনলে কোন বৈষম্য আমরা করতে দিব না। তবে এই গোপালগঞ্জের দালালদের আপনাদের দায়িত্ব নিয়ে প্রতিরোধ করতে হবে। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন ফ্যাসিস্ট বিরোধী লড়াইয়ের আমাদের রক্ত সৈনিক, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করা সৈনিক, জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। ভাই এটা একটু ধরেন তো ভাই, আপনারা নিজেরা প্রিয় গোপালগঞ্জবাসী, আজকে আমরা আপনাদের দরবারে হাজির হয়েছি। শেখ পালিয়েছিল পাকিস্তানে, শেখের বেটি পালিয়েছে ভারতে। এই শেখের বেটি শুধু তাদের নিজস্ব পরিবারের মধ্যে থেকে বাংলাদেশকে ছাড়খাড় করার জন্য গোপালগঞ্জের ভাই বোনদের নাম ব্যবহার করেছে। কিন্তু আমরা গোপালগঞ্জের ভাই বোনদের থেকে খোঁজ নিয়েছি, শেখের বেটির পাশের যে ফ্যামিলি, তার জীবন যাত্রার কোনো মান উন্নয়ন হয় নাই। গোপালগঞ্জবাসীর বাংলাদেশে বিভিন্ন জায়গায় শুধু তাদের নাম ব্যবহার করা হয়েছে, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে বিভিন্ন জায়গায় গোপালগঞ্জবাসীও বঞ্চিত হয়েছে। গোপালগঞ্জবাসীও বৈষম্যের শিকার হয়েছে। আর যে বৈষম্যের শিকারটা হয়েছে সেটা হলো শেখের বেটি শেখ হাসিনার দ্বারা। শেখের বেটিকে আমরা ভারতে পাঠিয়ে দিয়েছি। গোপালগঞ্জবাসীর আর কোনো ভয় নাই। যারা গোপালগঞ্জের শেখ ফ্যামিলির দ্বারা নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, গুমের শিকার হয়েছেন, আজকে আমরা আপনাদের দরজায় উপস্থিত হয়েছি। আমরা একটি নতুন বাংলাদেশ গঠনের জন্য জুলাই পদযাত্রার ডাক দিয়েছি। একটি নতুন বাংলাদেশ গঠনের জন্য আমরা একটি রাজনৈতিক দল গঠন করেছি। আমরা শেখের বেটি শেখ মুজিব ফ্যামিলির নামে বাংলাদেশে যে পরিবারতান্ত্রিক রাজনীতি হয়েছে, এই পরিবারতান্ত্রিক রাজনীতি থেকে বের হয়ে বাংলাদেশকে সত্যিকার অর্থে ভালোবেসে নতুন একটি বাংলাদেশ গঠনের অভিপ্রায়ে বাংলাদেশমুখী রাজনীতি করতে চাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকবেন। নির্যাতিত যারা হয়েছেন, নিপীড়িত যারা হয়েছেন, আমরা আপনাদের ইনশাআল্লাহ ভবিষ্যতে সাথে থাকার চেষ্টা করব। দ্বিতীয়ত যে বিষয়টি, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বগুড়া এবং গোপালগঞ্জ দুইটি বড় বড় রাজনৈতিক ক্ষেত্রে বড় অবদানের ক্ষেত্রে যেমন তাদের রয়েছে, বৈষম্যের ক্ষেত্র তাদের নাম রয়েছে। দুইটি দল এই দুইটি জেলাকে ব্যবহার করেছে। আমরা কোন ব্যক্তির রাজনীতি করতে চাই না। আমরা বগুড়ার রাজনীতিও করতে চাই না। আমরা ফেনীর রাজনীতি করতে চাই না। আমরা গোপালগঞ্জের রাজনীতি করতে চাই না। আমরা সত্যিকার অর্থে বাংলাদেশের রাজনীতি করতে চাই। এই জন্য বগুড়াবাসী, ফেনীবাসী, গোপালগঞ্জবাসী থেকে শুরু করে বাংলাদেশের লড়াইয়ে সকলকে আবেদন জানাচ্ছি, আপনারা এনসিপির ছায়াতলে আবদ্ধ হন। ভবিষ্যৎ বাংলাদেশের লড়াইয়ের সাথে থাকুন। এই তরুণ যুবা যারা একত্রিত হয়েছে, তাদের ঐক্যবদ্ধ লড়াইয়ে সাহসী প্রেরণা যোগদান করুন। 5 তারিখে যেভাবে আপনারা ঐক্যবদ্ধভাবে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন। এই আহ্বান শেষ করে আমি আমার বক্তব্য শেষ করছি। তবে সাথে যোগ করছি,
আমাদের এখানে হামলা হয়েছে, পুলিশ নির্ভীক আকারে দাঁড়িয়েছিল। যখন হামলা করে আমাদের ভাইদেরকে মারা হয়েছে, তখন পুলিশ এসেছিল। এই ড্রামাগুলো আমরা হাসিনা বলে দেখেছি, সে একই ড্রামা পুলিশ থেকে আমরা এখন দেখতে পাচ্ছি। আমরা ভবিষ্যৎ বাংলাদেশে পুলিশের এই ধরনের ড্রামা আর দেখতে চাই না। আপনারা যারা এখানে নির্যাতিত হয়েছেন, আমরা আপনাদের পাশে আছি। শত বাধা সত্ত্বেও আমরা উপস্থিত হয়েছি। আপনারা মেরুদণ্ড করে সোজা করে থাকবেন, আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। সংগ্রামী সহযোদ্ধারা, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, জুলাই অভ্যুত্থানের সামনের সারির আমাদের অগ্রনায়ক, আপসহীন নেতা জনাব হাসনাত আব্দুল্লাহ। প্রিয় গোপালগঞ্জবাসী, হাসিনা আপনাদের ছেলে পালিয়ে গিয়েছে। গোপালগঞ্জকে যদি উনি ধারণ করতেন, তাহলে ভারতে না গিয়ে উনি গোপালগঞ্জেই আসতেন। উনার মতো স্বার্থপর, উনি উনার ফ্যামিলির মানুষ ছাড়া গোপালগঞ্জবাসীর কথা একবারও ভাবেন না। প্রিয় গোপালগঞ্জবাসী, গোপালগঞ্জ বাংলাদেশের হয়ে উঠতে পারে নাই। আমরা গোপালগঞ্জবাসীকে আশ্বস্ত করতে চাই, গোপালগঞ্জ বাংলাদেশের, ফেনীও বাংলাদেশের, বগুড়া বাংলাদেশের, বাংলাদেশ এই 64টি জেলার সমান অধিকারের জন্য লড়াই করবে। সবার জন্য আমরা সমানভাবে লড়াই করব। প্রিয় গোপালগঞ্জবাসী, আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, আপনাদেরকে আমরা জালিমের শাসন থেকে মুক্ত করেছি। আমরা ইনসাফের বাংলাদেশ করার জন্য আপনাদেরকে সাথে নিয়ে আমরা একসাথে দায় দলের এবং ইনসাফের বাংলাদেশ গঠন করব। আমরা স্লোগান দিয়ে আমরা আমাদের বক্তব্য শেষ করছি। এই গোপালগঞ্জের মুজিববাদীদের মাটিতে দাঁড়িয়ে আমরা ঘোষণা করছি, ওই মুজিববাদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। মুজিববাদের আস্তানা ইনকিলাব, ইনকিলাব, মুজিববাদ, মুজিববাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ, মুজিববাদ, মুজিববাদ, ইনকিলাব, ইনকিলাব, কোথায় কোথায় বাংলা ছাড়, এই দেশ সমাজ দেশ, ইনকিলাব, ইনকিলাব, মুজিববাদ, মুজিববাদ, এনসিপি, এনসিপি। সংগ্রামী সহযোদ্ধারা, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির বিপ্লবী সদস্য সচিব, ফ্যাসিস্ট বিরোধী লড়াই, স্বৈরাচার বিরোধী লড়াইয়ের অগ্রসেনানী জনাব আখতার হোসেন। জনাব আখতার হোসেন। গোপালগঞ্জের সাহসী জনতা আওয়ামী জঙ্গিদের তাণ্ডবের সময়ে এই গোপালগঞ্জে আপনাদের একজনের দাঁড়িয়ে থাকা গোটা বাংলাদেশে আমাদের কোটি মানুষকে দাঁড়ানোর সাহস দেয়। ওরা হামলা করেছে, ওরা ককটেল বিস্ফোরণ করেছে, ওরা রাস্তা আটকিয়েছে, কিন্তু গোপালগঞ্জের সাহসী জনতাকে নতুন বাংলাদেশের পদযাত্রায় থামিয়ে রাখতে পারে না। ওই হিংস্র সন্ত্রাসীদের বলতে চাই, আমরা আপনাদের মতো হিংস্র নই, কিন্তু প্রতিশোধ দিতে আমাদেরকে বাধ্য করবেন না। বাংলাদেশের মানুষ আপনাদেরকে তওবা করার সুযোগ দিয়েছে। তওবা করে বাংলাদেশের জনতার কাতারে চলে আসুন। যদি ভারতের প্রেসক্রিপশনে
বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের নিরাপত্তাকে বিঘ্নিত করতে চান, এদেশের জনগণ আপনাদেরকে আস্ত রাখবে না। ভাইরা আমার, ওই আওয়ামী লীগ বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি, মুজিববাদ বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি, আর মুজিববাদী সংবিধান আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে প্রধানতম অন্তরায়। অতএব আওয়ামী লীগ এবং মুজিববাদের সাথে সাথে মুজিববাদী সংবিধানেরও কবর রচনা করতে হবে। আজ গোপালগঞ্জ দেখেছে, ফেসিবাদ চলে যাওয়ার পরেও ফেসিবাদের দালালদের আস্ফালন এখনো কমে নাই। যদি ফেসিবাদী দোসরদেরকে আইনের আওতায় আনা যেত, ওরা যত খুন করেছে তার বিচার হতো। দল হিসাবে আওয়ামী লীগকে আমরা কাঠগড়ায় দাঁড় করাতে পারতাম যদি আওয়ামী লীগের অবৈধ অর্থনৈতিক চেইনকে সরকার কন্ট্রোলে নিয়ে আসতে পারত, তাহলে এই আওয়ামী লীগের আস্ফালন আমাদেরকে দেখতে হতো না। ভাইরা আমার, এই নতুন বাংলাদেশ সকলের বাংলাদেশ হবে। যে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ গোপালগঞ্জকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছে, সে আওয়ামী লীগ এর এই ষড়যন্ত্রকে নস্যাৎ করে এই গোপালগঞ্জের মানুষদেরকে সাথে নিয়েই আমরা নতুন বন্দোবস্তের রাজনীতি প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। আজকের এই সমাবেশে আপনাদের সকলের উপস্থিতিকে সাধুবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। ও ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, মুজিববাদ মুজিববাদ মুর্দাবাদ মুর্দাবাদ। সংগ্রামী সহযোদ্ধারা, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, উপস্থিত রয়েছেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসলিম জারা সহ এনসিপির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জুলাই অভ্যুত্থানের মহানায়ক, এক দফার ঘোষক, জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিপ্লবী আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রিয় সংগ্রামী গোপালগঞ্জবাসী, আসসালামু আলাইকুম। সংগ্রামী গোপালগঞ্জবাসী, আজকে যারা আপনারা উপস্থিত হয়েছেন এই সমাবেশে, আপনারা এই গোপালগঞ্জকে সামনে টিকিয়ে রাখবেন। আপনারা এই গোপালগঞ্জের সাহসী সন্তান। আমরা জানি যদি আজকে বাধা না দেওয়া, আজকে যারা আপনারা উপস্থিত হয়েছেন এই সমাবেশে, আপনারা এই গোপালগঞ্জকে সামনে টিকিয়ে রাখবেন। আপনারা এই গোপালগঞ্জের সাহসী সন্তান। আমরা জানি যদি আজকে বাধা না দেওয়া হতো, যদি যে ধরনের ভয় ও আতঙ্ক তৈরি করা হয়েছে সেটা যদি না করা হতো, গোপালগঞ্জের সাধারণ জনতা এখানে লোকারণ্য করে ফেলতো। আপনারা যারা দূর থেকে শুনছেন, আপনারা জানি আপনারা দূর থেকে শুনছেন, প্রিয় গোপালগঞ্জবাসী, আমরা আজকে গোপালগঞ্জে এসেছিলাম দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি নিয়ে। আমরা কোনো যুদ্ধের আহ্বান নিয়ে নয়, শান্তি এবং দেশ গড়ার আহ্বান নিয়ে গোপালগঞ্জে আজকে এসেছি। প্রিয় গোপালগঞ্জবাসী, আমরা গোপালগঞ্জের নাম বদলাইতে আসি নাই। আমরা এসেছি ভবিষ্যৎ বাংলাদেশে, এই নতুন বাংলাদেশে গোপালগঞ্জ মানুষের অধিকার যাতে রক্ষা করা হয় সেই প্রতিশ্রুতি দিতে। প্রিয় গোপালগঞ্জবাসী, মুজিববাদীরা আজকে বাধা দিয়েছে। গণ অভ্যুত্থানের মধ্যে আমরা বলেছিলাম বাধা দিলে বাঁধবে লড়াই, সেই লড়াইয়ে জিততে হবে এবং সেই লড়াইয়ে আমরা জিতেছিলাম। আজকে আবারও বাধা দেওয়া হয়েছে দ্বিগুণ গতিতে, এর জবাব আমরা দিব ইনশাআল্লাহ। প্রিয় গোপালগঞ্জবাসী, আপনারা যারা এই গণ অভ্যুত্থানের পক্ষে রয়েছেন, নতুন বাংলাদেশের পক্ষে রয়েছেন,
আপনাদেরকে দায়িত্ব নিতে হবে এই গোপালগঞ্জ যেন মুজিববাদীদের আশ্রয় কেন্দ্র হয়ে উঠতে না পারে। যদি পুলিশ প্রশাসন ব্যর্থ হয়, নিজেদেরকে রক্ষা করার দায়িত্ব, নিজেদের জেলার মর্যাদা রক্ষা করার দায়িত্ব, বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের নিজেদেরকেই নিতে হবে। যেটা আমরা গণ অভ্যুত্থানে নিয়েছিলাম। প্রিয় গোপালগঞ্জবাসী, আমরা আজকে এতটুকুই বলতে এসেছি, গোপালগঞ্জ নামে এই বাংলাদেশে, সামনের বাংলাদেশে কোনো বৈষম্য হবে না। গোপালগঞ্জ নামেও চাকরিতে কোনো বৈষম্য আমরা সহ্য করব না, কিন্তু গোপালগঞ্জেও কোনো সন্ত্রাসীদের আস্তানা আমরা সহ্য করব না। মুজিববাদীরা মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে, গোপালগঞ্জকেও কলুষিত করেছে। সেই গোপালগঞ্জকে আমরা আবার পুনরুদ্ধার করব, আবার সমুন্নত করব। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমাদের যারা সনাতন ভাই বোনেরাও রয়েছেন, এই আওয়ামী লীগ সনাতন ভাই বোনদের জমি দখল করেছে, তাদের সাথে বেইনসাফি করেছে। আমাদের এই নতুন বাংলাদেশে আমরা সকল ধর্মের অধিকার রক্ষা করব, মান মর্যাদা রক্ষা করব। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আজকে মুজিববাদীরা বাধা দিয়েছে, তাদেরকে জবাব দেওয়া হবে। আমরা যদি আজকে এখানে দাঁড়িয়ে ঘোষণা দেই, সারা বাংলাদেশ এই গোপালগঞ্জে এসে জড়ো হবে। কিন্তু সময়ের মধ্যে বিচার যদি না হয়, আমরা আবার আসবো গোপালগঞ্জে। আমরা নিজ হাতে দায়িত্ব নিয়ে গোপালগঞ্জকে মুজিববাদীদের থেকে মুক্ত করব ইনশাআল্লাহ। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, জাতীয় নাগরিক পার্টি আপনাদের সাথে থাকবে। বাধা বিপত্তি যা কিছু আসুক, আমরা আজকে শেষে এখানে দাঁড়িয়েছি, আমরা আবারও আসবো। জাতীয় নাগরিক পার্টি আপনাদের সাথে থাকবে। মুজিববাদের কবর রচনা করে, ৭২-এর সংবিধানের কবর রচনা করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবো। এটা আপনাদের কাছে আজকে আমাদের ওয়াদা। আজকের এই দিনে আবু সাইদ শহীদ হয়েছিলেন, আমাদের ওয়াসিম শহীদ হয়েছিলেন, আমাদের ৬ জন শহীদ হয়েছিলেন। সেই শহীদের রক্তের শপথ মুজিববাদীদের আমরা বাংলাদেশে গোপালগঞ্জে আর কোনদিন দাঁড়া হতে দেব না। ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, মুজিববাদ মুজিববাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, মুজিববাদ মুজিববাদ, মুর্দাবাদ মুর্দাবাদ। সংগ্রামী সহযোদ্ধারা, আজকে আমাদের এই পথসভা আমরা এখানে শেষ করছি। আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে লড়াইয়ের রাজপথে। দর্শক, এত সময় দেখছিলেন গোপালগঞ্জে এনসিপির সংগ্রামী সহযোদ্ধারা, গোপালগঞ্জে এনসিপির সমাবেশস্থলে হামলা এবং ভাঙচুরের ঘটনার পর সমাবেশ করছিলেন এনসিপির নেতারা। আমরা এতক্ষণ সরাসরি সেখানে ছিলাম। জুলাই শহীদ দিবস উপলক্ষে সারা দেশে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। ভোর থেকে দেশের সব গুরুত্বপূর্ণ ভবনগুলোয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। সকালে রাজধানীতে সচিবালয় সহ বেশ কয়েকটি সরকারি দপ্তরে জাতীয় পতাকা অর্ধনমিত দেখা যায়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জোহরের নামাজের পর জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়। এছাড়া সারা দেশের মসজিদ ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতেও প্রার্থনার আয়োজন রয়েছে। এর আগে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে রাষ্ট্রীয় শোক পালনের তথ্য জানানো হয়। অভ্যুত্থানের সেই স্মৃতিকে ধরে রাখতে বর্ষপূর্তি উপলক্ষে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিনের নানা অনুষ্ঠান ঘোষণা করে সরকার। সেই ধারাবাহিকতায় আজ পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস। আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা ওয়েবসাইট থেকে সরিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। সকালে সংস্থাটির ওয়েবসাইটে রাজনৈতিক দলের তালিকায় আওয়ামী লীগের নামের পাশে প্রতীকের ঘরটি ফাঁকা পাওয়া গেছে। পাশাপাশি দলটির নামের পাশে স্থগিত শব্দটি উল্লেখ করা হয়েছে। ওয়েবসাইটে একদিন আগেও আওয়ামী লীগের নামের পাশে প্রতীক হিসেবে নৌকা ছিল। এ নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি। বর্তমানে ইসির তফসিলভুক্ত ৬৯টি প্রতীকের মধ্যে ৫০টি প্রতীক বরাদ্দ রয়েছে রাজনৈতিক দলের জন্য, যার মধ্যে স্থগিত হওয়া বাংলাদেশ আওয়ামী লীগেরও প্রতীক রয়েছে। অবশিষ্ট ১৯টি প্রতীক রয়েছে স্বতন্ত্র প্রার্থীদের। তবে নতুন তালিকায় আইন মন্ত্রণালয় থেকে চূড়ান্ত হয়ে আসলে জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লা সহ প্রতীকের সংখ্যা দাঁড়াবে ১১৫টি।
মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যার পাথর নিক্ষেপকারী মূল আসামি রেজওয়ান উদ্দিন অভিকে পটুয়াখালী থেকে গ্রেফতার করা হয়েছে। রাতে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। দুপুরে রাজধানী ঢাকা মেট্রোপলিটন মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার বলেন, এই হত্যায় জড়িত সবাইকেই আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় থাকতে পারে, তবে হত্যাকাণ্ডের সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততা নেই। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।